করে হবে কি ভাই? নবী তুমি বলে দাও বেজা করবে ভালো, সবার আগে বাপ মা। সুবহানাল্লাহ। তারপরে ভাই বোন, এগুলো ফরজে আইন। পাগল, ফরজে আইন। নিজে 5 তলা বিল্ডিং বানান, বোনের চিকিৎসা না। কিসের ইমান আপনার? কিসের ভুটানি আপনার? বাবু সাহেবের মতো কোটটাই পরে হাঁটেন নি, আপনার ইমান ঠিক আছে নি? আপনার ভাই চিকিৎসা কেন হচ্ছে না? আপনার ভাবি অসুস্থ কেন? কেন আপনার ঘরের বোনের শীতকালে কম্বল নাই, কাঁথা নাই? কেন তার গরমকালে ফ্যান নাই? কেন মায়ের খাটের পায়া ভাঙটা? কেন আপনার ঘরে এসি চলে, তার ঘরে ফ্যান ঠিক নেই কেন? কিসের ইমানদার বেটা তোমার? কিসের ফুটানি দেখাও? ঘর থেকে জান্নাত আল্লাহর কোরআন বলছে সবার আগে বাপ মা, তারপরে ভাই বোন। জোরে একবার কেন আল্লাহু আকবার। মানে বোনের বাড়ি যায় না, গেলেই যে টাকা চায়, আর বেটা টাকা চাইবে, এই জন্যই তো আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে। সবার কাছে সবাই চায় নাকি? কথা কয় না কেন? টাকা নিয়ে কবরে যাবেন। আমার মনে আছে কোন বিপদের কথা শুনলে, পরীক্ষার কথা শুনলে আমার বোন হাত তুলে আলাদা করে নফল নামাজ পড়ত। এই বোনের হক নাই? আমি ফয়জুল হক আজকে ইউনিভার্সিটির প্রফেসর হলাম কার গুণে? আমার ভাইয়ের গুণে, আমার বোনের গুণে, তাদের দোয়ার কারণে। বোনের বাড়ি যায় ফকিরের মতো, শ্বশুর বাড়ি যায় মিষ্টি প্যাকেট নেয় 5টা লাগে না, তাও নেয় মাছ। আর গরিব বোনটা অপেক্ষা রয়েছে যে বিস্কিট আর চানাচুনি। ওটা ইমান আছে নি বেটা? আপনি যে বিস্কিট আর চানাচুনি নিয়ে গেছেন, আপনার বোনটা তো মরে গেছে। কারণ আপনি যখন ফোন করছিলেন সালে আমি আসতেছি, এলাকার মহিলা যত আছে সব বলছে আমার ভাই আসতেছে। মেয়েটা অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, ভাগ্নি অপেক্ষা আছে, এলাকার ভাবিরা, যৌথ বাড়ির মেয়ে মহিলারা ভাই কি আনে দেখি, যাই দেয় বিস্কিট আনছে। তো সালেহার ইজ্জত আসেনি, বেটা ছোট লোক। পরিবারের জন্য যা ব্যয় করবেন সাদাকা, ভাইয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, মায়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বউয়ের জন্য ব্যয় করবেন সাদাকা, বোনের জন্য ব্যয় করবেন সাদাকা, ভাগ্নের জন্য ব্যয় করবেন সাদাকা। সবগুলো সাদাকা আপনার জান্নাতে নিয়ে যাবেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার যে সম্পদ আছে, সম্পদের অধিকার আছে, যে চাইবে তার, যে বঞ্চিত তার। এটা ফরজ আইন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার লক্ষবার জামাত, লক্ষবার তাবলীগ বাদ দিয়া ভাইয়ের বোন, বোনের হক, ভাইয়ের হক আদায় করেন, জান্নাত সহজ। বাইরে কান্দাইয়া, বোনের কান্দাইয়া, বাপ মায়ের চোখের পানি ছড়াইয়া, বউয়ের অভিশাপ নিয়ে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এই জন্য একদিন বান্দা নরম হয়ে চলবে। ইবাদুর রহমান, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি খাওনা। আল্লাহর যারা প্রিয় গোলাম, তারা নত হয়ে চলবে আমার আল্লাহর দাবি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শিক্ষার গৌরব দেখায় লাভ নাই, ধনের অহংকার দেখায় লাভ নাই, মাস্তানি প্রভাব দেখায় লাভ নাই, নেতৃত্বের ভাব দেখায় লাভ নাই। যার সামনে 3.5 হাত কবর, 5 টুকরা 3 টুকরা কাপড়, যার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, যার সামনে একা, নীরব, নিথর, নিস্তব্ধ,